গেল বছর জওয়ান ছবি দিয়ে বছরটা নিজের করে নিয়েছিলেন শাহরুখ খান। উপমহাদেশেতে বটেই বিশ্বের নানা দেশেই দর্শকপ্রিয় হয়েছিল এই ছবি, হয়েছিল ব্যবসা সফলও। তবে এসবের পেছনে যিনি অনুঘটন হিসেবে কাজ করছেন তিনি পরিচালক অ্যাটলি কুমার। জওয়ানের পর শাহরুখ ও অ্যাটলি দুজনই চুপ। নিজেরা যেমন নতুন কাজের ঘোষণা দেননি, তেমনি অ্যাটলি কোনো তারকার সঙ্গে নতুন ছবি নিয়ে যাত্রা শুরু করবেন দেননি সে ইঙ্গিতও। তবে শোনা যাচ্ছিল আল্লু অর্জুনকে দেখা যাবে অ্যাটলির পরবর্তী ছবিতে। একদিকে আল্লুর ঝুলিতে রয়েছে পুষ্পার মতো ছবি, অন্যদিকে অ্যাটলির জওয়ান। দুজনে জোট বেঁধে কী ছবি তৈরি করবেন সেই আশায় ছিল দর্শক। কিন্তু শোনা যাচ্ছে অ্যাটলির পরবর্তী ছবিতে আল্লু অর্জুনকে হয়তো দেখা যাবে না। ছবিটি নাকি থমকে গেছে। জানা যাচ্ছে বলিউড তারকা সালমান খানকে নাকি দেখা যাবে অ্যাটলির পরবর্তী ছবিতে। কিন্তু কেন আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলির কাজ আটকে গেল? আনন্দবাজার জানাচ্ছে, অ্যাটলির পারিশ্রমিক নিয়ে সমস্যা তৈরি হয়। তিনি নাকি ৮০ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন, কিন্তু প্রযোজনা সংস্থা এই পারিশ্রমিক দিতে রাজি নয়। ইতিমধ্যেই নাকি অ্যাটলি তার ছবির চিত্রনাট্য নিয়ে সালমান খানের সঙ্গে আলোচনা করেছেন। এখন শুধু চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। সব ঠিক থাকলে খুব শিগগিরই সালমানের সঙ্গে কাজ শুরু করবেন অ্যাটলি। জওয়ান সফল হওয়ার পর বলিউড ও দক্ষিণ ভারতের অন্যতম পরিচালক অ্যাটলি। বক্স অফিসে ১,০০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এই ছবি। তাই অ্যাটলির পরিচালনায় কাজ করতে আগ্রহী বহু অভিনেতাই। তার পরিচালনায় সালমানকে কোন রূপে দেখা যায়, এবার সেই অপেক্ষায় বলি তারকার অনুরাগীরা। উল্লেখ্য, সালমানের হাতে এই সময় রয়েছে টাইগার ভার্সেস পাঠান ও সিকন্দর। টাইগার ভার্সাস পাঠান ছবিতে সালমান ও শাহরুখকে একসঙ্গে দেখা যাবে।